এই লেকচারে আমরা প্রিন্সিপাল অফ সুপারপজিশন এবং ইন্টারফারেন্স সম্বন্ধে আলোচনা করব। তো আগে আমরা জেনে নিই যে প্রিন্সিপাল অফ সুপারপজিশন বলতে কি বোঝায়। তো অ্যাকর্ডিং টু ইয়ংস প্রিন্সিপাল অফ সুপারপজিশন, if two or more waves are traveling and overlap on each other at any point, then the resultant displacement of wave is the sum of the displacement of individual waves। অর্থাৎ আমরা যদি দুটো বা তার থেকে বেশি ওয়েভ যদি ধরে নিই যারা কি করছে, যে যারা একে অপরের উপর ওভারল্যাপ করেছে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে, তখন কি হচ্ছে যে রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট যেটা হবে ওভারল্যাপের পরে সেটা কি না ইন্ডিভিজুয়াল ওয়েভের যে ডিসপ্লেসমেন্ট তাদের সাম হবে। অর্থাৎ কি না যদি দুটো ওয়েভকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, একটা ওয়েভ হচ্ছে y1 ইজ ইকুয়াল টু a1 সাইন ওমেগা টি, এবং অপর আরেকটা ওয়েভ যদি হয় যে y2 ইজ ইকুয়াল টু a2 সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, তাহলে কি হবে যে অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল অফ সুপারপজিশন রেজাল্টেন্ট ওয়েভটা কত হবে না y ইজ ইকুয়াল টু y1 প্লাস y2। মানে কি ইন্ডিভিজুয়াল দুটো ওয়েভের ডিসপ্লেসমেন্ট যদি y1 এবং y2 হয়, তাহলেই যখন সুপারপোজ করবে তখন রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট y সমান কত হবে না y1 প্লাস y2। গ্রাফিক্যালি আমরা এইভাবে দেখাতে পারি, যদি একটা ওয়েভ যদি হয় আর নিচে যদি আরও এরকম যদি একটা ওয়েভ যদি থাকে, তাহলে এই দুটো ওয়েভ সুপারপোজ করে আলটিমেটলি এই যে ওয়েভ যেটা আছে এই ওয়েভটাকে তৈরি করছে। এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ সুপারপজিশন। এবার আমরা জানবো যে ইন্টারফারেন্স বলতে কি বোঝায়। ডেফিনেশনটা হচ্ছে এরকম যে হোয়েন টু লাইট ওয়েভস অফ সাম ফ্রিকোয়েন্সি, এটা সেম ফ্রিকোয়েন্সি হবে, দুটো লাইট ওয়েভ আছে যাদের ফ্রিকোয়েন্সি হচ্ছে সেম, নিয়ারলি সেম অ্যাম্পলিটিউড, তাদের অ্যাম্পলিটিউডটাও কিন্তু নিয়ারলি সেম, অ্যান্ড হ্যাভিং কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স, এবং তাদের ফেজ ডিফারেন্সটা হচ্ছে কনস্ট্যান্ট উইথ টাইম, ট্রাভেল করছে এবং ওভারল্যাপ অন ইচ আদার, এবং একে অপরের উপর ওভারল্যাপ করছে। তাহলে দুটো লাইট ওয়েভ যাদের ফ্রিকোয়েন্সি হচ্ছে সেম, নিয়ারলি সেম অ্যাম্পলিটিউড এবং কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স, এবং তারা একে অপরের উপর ওভারল্যাপ করছে, দেয়ার ইজ এ মডিফিকেশান ইন দ্য ইন্টেন্সিটি অফ লাইট ইন দ্য রিজিয়ন অফ ওভারল্যাপিং। অর্থাৎ যে রিজিয়নে এই ওভারল্যাপিংয়ের ঘটনাটা ঘটছে সেখানে কি হচ্ছে যে ইন্টেন্সিটি যেটা আছে ইন্টেন্সিটি অফ দ্য লাইট, সেই ইন্টেন্সিটি অফ দ্য লাইটের একটা মডিফিকেশান হয়। কেমনভাবে মডিফিকেশান হয় সেটা আমরা পরে বলবো, বাট দেয়ার ইজ এ মডিফিকেশান। তো এই যে ঘটনা যেটা ঘটে এই ঘটনাটার নাম হচ্ছে ইন্টারফারেন্স। তাহলে এটা হলো গিয়ে ইন্টারফারেন্সের ডেফিনেশন। দ্য রেজাল্ট্যান্ট ওয়েভ ডিপেন্ডস অন দ্য ফেজেস অর ফেজ ডিফারেন্স অফ দ্য ওয়েভস। মানে বেসিক্যালি এই যে রেজাল্ট্যান্ট ওয়েভ যেটা আমরা পাবো ইন্টারফারেন্সের পরে, সেটার যে প্যাটার্ন সেটা তা কেমনভাবে হবে সেটা হচ্ছে যে ওয়েভগুলো আমরা কনসিডার করছি তাদের ফেজ ডিফারেন্সের উপরে ডিপেন্ড করবে। The modification in intensity or change in amplitude occurs due to the principle of superposition. তাহলে কি হচ্ছে যে এই যে ইন্টেন্সিটির মডিফিকেশান হলো বা অ্যাম্পলিটিউডের কোনো যদি চেঞ্জ হয়, তাহলে সেটা কোন প্রিন্সিপাল মেনে হবে না প্রিন্সিপাল অফ সুপারপজিশন হচ্ছে এটার জন্য রেসপন্সিবল। ইন সার্টেন পয়েন্টস, কিছু কিছু পয়েন্টে কী হবে, দ্য টু ওয়েভস মে বি ইন সেম ফেজ, and at such point the amplitude of the resultant wave will be the sum of the amplitude of individual waves। তার মানে কিছু কিছু জায়গায় হতে পারে যে দুটো ওয়েভ ওভারল্যাপ করছে সেই দুটো ওয়েভ ওই পার্টিকুলার পয়েন্টে সেম ফেজে থাকবে, এবং সেক্ষেত্রে কী হবে যে অ্যাট সাচ পয়েন্ট দ্য অ্যাম্পলিটিউড অফ দ্য রেজাল্টেন্ট ওয়েভের অ্যাম্পলিটিউড কী হবে যে উইল বি দ্য সাম অফ অ্যাম্পলিটিউড অফ ইন্ডিভিজুয়াল ওয়েভস। মানে ইন্ডিভিজুয়াল ওয়েভের যে অ্যাম্পলিটিউড তাদেরকে সাম করলে যেটা হবে সেইটা হবে। দাস ইফ দ্য অ্যাম্পলিটিউড অফ ইন্ডিভিজুয়াল ওয়েভস আর a1 অ্যান্ড a2, যদি a1 এবং a2 যদি ইন্ডিভিজুয়াল ওয়েভসের অ্যাম্পলিটিউড যদি হয়, অ্যান্ড দ্য রেজাল্ট্যান্ট অ্যাম্পলিটিউড উইল বি a ইজ ইকুয়াল টু a1 প্লাস a2, তাহলে ওই পার্টিকুলার পয়েন্টগুলোতে যেটা রেজাল্ট্যান্ট অ্যাম্পলিটিউড যেটা হবে সেটা হচ্ছে a ইজ ইকুয়াল টু a1 প্লাস a2। ইন দিস কেস দ্য ইন্টেন্সিটি অফ রেজাল্ট্যান্ট ওয়েভ ইনক্রিজেস, কারণ কি আমরা জানি যে ইন্টেন্সিটি ইজ প্রপোর্শনাল টু দ্য অ্যাম্পলিটিউডের স্কোয়ার, এটা সবসময়তেই হয়। তাহলে আমরা যে পার্টিকুলার পয়েন্টগুলো বললাম যে যেখানে দুটো ওয়েভের ওভারল্যাপিংটা সেম ফেজে হচ্ছে সেখানে রেজাল্ট্যান্ট অ্যাম্পলিটিউডটা
ইন্ডিভিজুয়াল ওয়েভের সাম হচ্ছে, মানে এ ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস এ টু হচ্ছে, তাহলে ইন্টেন্সিটি কত হবে? ইন্টেন্সিটি প্রপোর্শনালটা হবে এ স্কোয়ার, মানে এ ওয়ান প্লাস এ টু এর হোল স্কোয়ার। তাহলে ইন্টেন্সিটি অফ দ্য রেজাল্ট্যান্ট ওয়েভ ইনক্রিজ করছে, এটা আমরা বলতে পারি। এবং এই যে ঘটনাটা যেটা আছে, এটাকে আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, করেসপন্ডিং টু কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স উই অবজার্ভ ব্রাইট ফ্রিঞ্জেস, মানে এই যদি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স যদি হয় তাহলে সেই সমস্ত জায়গায় আমরা ব্রাইট ফ্রিঞ্জ লক্ষ্য করব। একইভাবে অন দি আদার হ্যান্ড অ্যাট সার্টেন পয়েন্টস দ্য টু ওয়েভস মে বি ইন অপোজিট ফেজ। কিছু কিছু জায়গাতে এই যে দুটো ওয়েভ কিন্তু অপোজিট ফেজেও কিন্তু থাকতে পারে। অপোজিট ফেজে এবং সেম ফেজের দুটো আমরা উদাহরণ দেখিনি, যেমন কি প্রথমে যখন আমরা ওই প্রিন্সিপাল অফ সুপারপজিশন যখন পেয়েছিলাম, এই দুটো ওয়েভ সেম ফেজে রয়েছে। ফিগার দেখলেই বোঝা যাচ্ছে যে এই দুটো ওয়েভের যে ফেজ এটা হচ্ছে সেম। তাহলে দুটো ওয়েভের ফেজ যদি সেম যদি হয় তখন কি হবে? এটা হচ্ছে রেজাল্ট্যান্ট ওয়েভের প্যাটার্ন। তাহলে এখানে কি দেখা যাচ্ছে যে এখানে অ্যাম্পলিটিউডটা কিন্তু ডাবল হয়ে গেছে। এখানে ইন্ডিভিজুয়াল ওয়েভের যেটা অ্যাম্পলিটিউড ছিল সেই অ্যাম্পলিটিউডটা এখানে ডাবল হয়ে গেছে। তাহলে এইটা হচ্ছে যে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে এইভাবে সুপারপজিশনটা হচ্ছে। কিন্তু যদি এটা যদি ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স যদি হতো, অর্থাৎ কি না একটা ওয়েভ যদি এরকম যদি হতো আর একটা ওয়েভ ঠিক তার উল্টো দিকে, মানে বেসিক্যালি এদের একটা মানে ফেজ ডিফারেন্স আছে এবং এদের ফেজ ডিফারেন্সটা হচ্ছে পুরো অপোজিট আর কি। যদি পুরো অপোজিট যদি হয় তাহলে কি হবে? এই যে রেজাল্ট্যান্ট অ্যাম্পলিটিউডটা আমরা একটা লাইনের মতন দেখাচ্ছি, একটা লাইন দেখেছি, মানে কি রেজাল্ট্যান্ট অ্যাম্পলিটিউডটা হচ্ছে জিরো। মানে বেসিক্যালি আমরা যদি অ্যানালিটিক্যালি যদি বলি তাহলে এইভাবে আমরা বলবো যে ইন সার্টেন পয়েন্টস দ্য টু ওয়েভস মে বি ইন সেম ফেজ অ্যান্ড অ্যাট সাচ পয়েন্টস দ্য অ্যাম্পলিটিউড অফ দ্য রেজাল্ট্যান্ট উইল বি দ্য সাম অফ দ্য অ্যাম্পলিটিউড অফ দ্য ইন্ডিভিজুয়াল ওয়েভস। মানে যখন কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে তখন কিন্তু সাম হচ্ছে, কিন্তু এমনও কিছু কিছু কেস হতে পারে যেক্ষেত্রে কি হবে যে টু ওয়েভস মে বি ইন অপোজিট ফেজ, যেটা ছবিতে আমরা দেখালাম। সেক্ষেত্রে ইন দিস পয়েন্টস দ্য রেজাল্ট্যান্ট অ্যাম্পলিটিউড অফ ওয়েভস উইল বি সাম অফ অ্যাম্পলিটিউড অফ ইন্ডিভিজুয়াল ওয়েভস উইথ অপোজিট ডাইরেকশন। এটা ভালো করে লক্ষ্য রাখতে হবে যে এক্ষেত্রে সাম যেটা হবে সাম অফ ইন্ডিভিজুয়াল ওয়েভস উইথ অপোজিট ডাইরেকশনস। তার মানে যেটা হচ্ছে যে ইফ দ্য অ্যাম্পলিটিউড অফ ইন্ডিভিজুয়াল ওয়েভস আর A1 অ্যান্ড A2, ইন্ডিভিজুয়াল ওয়েভের জন্য যদি অ্যাম্পলিটিউডটা A1 A2 যদি হয় তাহলে রেজাল্ট্যান্ট অ্যাম্পলিটিউডটা কত হবে? A ইজ ইকুয়াল টু A1 মাইনাস A2 অ্যান্ড দ্য ইন্টেন্সিটি অফ রেজাল্ট্যান্ট ওয়েভ উইল বি মিনিমাম। তাহলে A ইজ ইকুয়াল টু A1 মাইনাস A2 হওয়ার জন্য ইন্টেন্সিটিটা মিনিমাম হয়ে যাচ্ছে। দিস কেস ইজ কল্ড দ্য ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তাহলে এই যে কেস যেটা আছে এটাকে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বলা হয়। এটা অনেকটা মানে হাইজেন্সের থিওরি থেকেও দেখানো যায়। হাইজেন্সের থিওরিতে আমরা যদি এইভাবে যদি বলি, এই ছবিটা আমরা একটু ভালো করে লক্ষ্য করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে এরকম একটা ফিগার, মানে এ এবং বি এটা হচ্ছে যে দুটো সোর্স অফ ডিস্টারবেন্স যেখান থেকে ওয়েভগুলো এরকম আস্তে আস্তে ওয়েভ প্রোপাগেশন হচ্ছে। এবং এই ছবিতে যদি আমরা এই সলিড লাইনগুলো যদি দেখি, সলিড লাইন মানে হচ্ছে ক্রেস্ট, মানে পয়েন্টস অফ ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড, আর ডটেড লাইন হচ্ছে ট্রাফ, ট্রাফ মানে হচ্ছে মিনিমাম অ্যাম্পলিটিউড। এইবার এই ওয়েভগুলো আস্তে আস্তে এগিয়ে এগিয়ে যাচ্ছে এবং একে অপরের উপর সুপারপোজ করেছে। তাতে যেটা দেখা গেছে যে যদি মানে এই যে এখানে যেগুলো ক্রস পয়েন্ট যেগুলো আছে, এখানে ক্রস দেওয়া আছে, সেখানে কি ঘটনা ঘটেছে না একটা ক্রেস্টের ম্যাক্সিমাম পয়েন্টের সঙ্গে আর একটা ক্রেস্টের ম্যাক্সিমাম পয়েন্ট সুপারপোজ করেছে, অথবা একটা ট্রাফ যদি হয় একটা ট্রাফের ম্যাক্সিমাম পয়েন্টের সঙ্গে, মানে এই যে পয়েন্ট যেটা আছে এটা হচ্ছে এই পার্টিকুলার পয়েন্টটা হচ্ছে যে এখানে দুটো ট্রাফের ম্যাক্সিমাম পয়েন্ট সুপারপোজ করেছে। আর এই যে পার্টিকুলার জায়গা যেটা আছে দুটো সলিড লাইনের ম্যাক্সিমাম পজিশান এখানে আছে, মানে বেসিক্যালি এখানে দুটো সলিড মানে দুটো ক্রেস্টের ম্যাক্সিমাম একে অপরের সঙ্গে সুপারপোজ করেছে। এবং এই যে পয়েন্ট যেগুলো আছে, এই যে টোটাল যে ডটেড লাইন যে জায়গা যেগুলো আছে সেখানে এই ঘটনাটা ঘটেছে। তাহলে জি পয়েন্ট যেটা আছে এই জি পয়েন্টে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পাওয়া যাবে। আবার এমন ঘটনা ঘটতে পারে যে একটা ক্রেস্টের সঙ্গে একটা ট্রাফ সুপারপোজ করতে পারে, যেমন কি এই যে লাইনগুলো যেখানে সার্কেল ড্র করা আছে যে সমস্ত পয়েন্টগুলোতে, সেই পয়েন্টগুলো হচ্ছে বেসিক্যালি এই জায়গাগুলো।
এখানে হয়েছে, এখানে কি হয়েছে যে একটা সলিডের সঙ্গে একটা ডটেড লাইন সুপারপোজ করেছে, মানে একটা ক্রেস্টের সঙ্গে একটা ট্রাপ সুপারপোজ করেছে। তাহলে কি হবে, এই যে এইচ পয়েন্ট যেটা হবে, এই এইচ পয়েন্টটা হচ্ছে মিনিমাম ইন্টেন্সিটির পয়েন্ট। তাহলে এইভাবে বেসিক্যালি কনস্ট্রাকটিভ এবং ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সটা তৈরি হবে। এইবারে আমরা এই থিওরি অফ সুপারপজিশন যেটা, সেই থিওরি অফ সুপারপজিশনটাকে অ্যানালিটিক্যালি আলোচনা করব। তো আমরা দুটো ওয়েভস কনসিডার করছি। একটা হচ্ছে যে y1 ইজ ইকুয়াল টু a1 সাইন ওমেগা টি, এবং আরেকটা ওয়েভ যেটা হচ্ছে y2 ইজ ইকুয়াল টু a2 সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এই যে ডেল্টা হচ্ছে দুটো ওয়েভের মধ্যে ফেজ ডিফারেন্স আছে। তো এইবারে ইয়ংয়ের যেটা প্রিন্সিপাল অফ সুপারপজিশন যেটা আমরা একটু আগে ডিসক্রাইব যেটা করলাম, সেখানে আমরা জানলাম যে y ইজ ইকুয়াল টু y1 প্লাস y2 হবে, ইন্ডিভিজুয়াল ওয়েভসের ডিসপ্লেসমেন্টের সাম হবে। তাহলে এই মানগুলো আমরা বসিয়ে দিলাম y1 এবং y2-র মানটা। এবার এই যে সাইন ওমেগা টি প্লাস ডেল্টা যেটা আছে, সেটাকে সাইন অফ a প্লাস b এর ফর্মুলা দিয়ে আমরা এখানে ভেঙে নিয়েছি। এবার আমরা যেটা করেছি, সাইন ওমেগা টি এইটাকে পুরোটা মানে আলাদা করে দুটো টার্মকে সেপারেট করে সাইন ওমেগা টি একবার কমন নিলাম। তাহলে a1 প্লাস a2 কস ডেল্টা ব্র্যাকেটে থাকলো, এবং এই ক্ষেত্রে কস ওমেগা টি কমন নিলাম, তাহলে a2 সাইন ডেল্টা ব্র্যাকেটে থাকলো। এইবার এই যে এক্সপ্রেশন যেটা আছে, মানে a1 প্লাস a2 কস ডেল্টা, এটাকে আমরা ক্যাপিটাল A কস ফাই ধরে নিচ্ছি, আর a2 সাইন ডেল্টাকে আমরা ক্যাপিটাল A সাইন ফাই ধরে নিচ্ছি। তাহলে সিম্পলিফিকেশান করতে সুবিধা হবে। তাহলে y সমান যেটা হবে যে a cos ফাই সাইন ওমেগা টি হবে প্লাস a সাইন ফাই cos ওমেগা টি হবে। তাহলে a কমন নিলে বেসিক্যালি এটা সাইন অফ ওমেগা টি প্লাস ফাই এই ফর্মে আমরা লিখতে পারছি। তাহলে এই যে ইকুয়েশান আমি যেটা পেলাম, এই ইকুয়েশানটাই হচ্ছে কিন্তু ইকুয়েশান ফর দ্য রেজাল্টেন্ট ওয়েভ। রেজাল্টেন্ট ওয়েভের এটা হচ্ছে ইকুয়েশান আফটার দ্য ওভারল্যাপিং। এইবারে ইন দিস ইকুয়েশন y রিপ্রেজেন্টস ডিসপ্লেসমেন্ট। এখানে y মানেটা কি, y মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, আর ক্যাপিটাল A মানে কি, ক্যাপিটাল A হচ্ছে রেজাল্ট্যান্ট অ্যামপ্লিটিউড। ক্যাপিটাল এটা কি, রেজাল্ট্যান্ট অ্যামপ্লিটিউড। ইন্ডিভিজুয়াল অ্যামপ্লিটিউড কীরকম ছিল, একটা ওয়েভে ছিল a1, একটা ওয়েভে ছিল a2, তারা দুজন যখন সুপারপোজ করলো তখন অ্যাজ পার দিস ইকুয়েশন ক্যাপিটাল A হচ্ছে রেজাল্ট্যান্ট অ্যামপ্লিটিউড। আর ক্যাপিটাল ফাই মানে কি, ক্যাপিটাল ফাই হচ্ছে কি যে ফেজ ডিফারেন্স অফ দ্য ওয়েভ। এইবারে কি হচ্ছে যে এই যে ক্যাপিটাল A এর মান এবং ফাইয়ের মান এই দুটো আমরা বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো না, এই যে দুটো ইকুয়েশন আছে, এই দুটো ইকুয়েশন থেকে আমরা ক্যাপিটাল A এর মান এবং ফাইয়ের মানটা বের করতে পারবো। তোমরা ভালো করে লক্ষ্য করো যে এই দুটো ইকুয়েশনকে যদি আমরা স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং করি, রাইট সাইডটা দেখো a cos ফাই আছে, এর a সাইন ফাই আছে। তাহলে আমরা যদি স্কোয়ার করে অ্যাড যদি করি তখন কি হবে, আমরা এরকম পাবো। স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং আবার ভালো করে লক্ষ্য করানো, এই দুটো ইকুয়েশনকে স্কোয়ারিং, প্রথমে স্কোয়ারিং করা হচ্ছে, তারপরে অ্যাড করা হচ্ছে। তাহলে রাইট সাইডটার জন্য কিন্তু আমরা a স্কোয়ার পাবো, কারণ a স্কোয়ার ব্র্যাকেটে থাকবে cos স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই, মানে a স্কোয়ার পাবো। তাহলে a স্কোয়ার সমান হবে, এবার লেফট সাইডটার জন্য কি পাবো, এরকম পাবো যে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার cos স্কোয়ার ডেল্টা প্লাস 2a1 a2 cos ডেল্টা প্লাস a2 স্কোয়ার সাইন স্কোয়ার ডেল্টা। এটা হচ্ছে লেফট সাইডটার জন্য স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং করে পাচ্ছি। এবার এটাকে আমরা একটু সিম্পলিফাই করতে পারি। সিম্পলিফাই করে আমরা যেটা পাচ্ছি যে a স্কোয়ার সমান হচ্ছে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 cos ডেল্টা। তাহলে এইটা হচ্ছে ক্যাপিটাল A স্কোয়ারের এক্সপ্রেশন, যেখান থেকে আমরা ক্যাপিটাল A এর মান বের করতে পারি। অর্থাৎ a1 এবং a2-র মান যদি আমাদের জানা থাকে, তাহলে এই ইকুয়েশন থেকে আমরা রেজাল্ট্যান্ট অ্যামপ্লিটিউড ক্যাপিটাল A কে পাবো। এইবার একই দুটো ইকুয়েশন, অর্থাৎ এই দুটো ইকুয়েশনকে আমরা যদি ভাগ করে দিই, অর্থাৎ 4.3 ডিভাইডেড বাই 4.2, তাহলে কি হবে, সাইন ফাই ডিভাইডেড বাই কস ফাই হয়ে ট্যান ফাই হয়ে যাবে। তাহলে একটা সাইড হয়ে যাবে ট্যান ফাই, সাইন ফাই আর কস ফাই ডিভিশন হয়ে, আর এটা ইকুয়াল টু কত হবে, a2 সাইন ডেল্টা ডিভাইডেড বাই 1 প্লাস a2 কস ডেল্টা। তাহলে এখান থেকে আমরা কিন্তু যে ফাই যেটা হচ্ছে ফেজ ডিফারেন্স, সেই ফেজ ডিফারেন্সের মানটাও কিন্তু আমরা বের করতে পারবো। তাহলে এইটা হচ্ছে যে যেটা হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপালের অ্যানালিটিক্যাল ট্রিটমেন্ট। এইবার কি হচ্ছে যে এই যে সুপারপজিশন প্রিন্সিপালের ট্রিটমেন্টটা করলাম, এখান থেকে আমরা ম্যাক্সিমা এবং মিনিমা ফর্ম করার কন্ডিশনটা বের করতে পারবো। তাহলে আমরা প্রথমে চলে আসি যে ম্যাক্সিমা কিভাবে ফর্ম করে। আমরা ধরে নিচ্ছি যে cos ডেল্টা সমান হচ্ছে +1। এখন cos ডেল্টা +1 কখন হবে না, যখন ডেল্টা সমান 2n পাই হবে, যেখানে n সমান হচ্ছে 0 1 2 3 এরকম। তাহলে cos ডেল্টা সমান যদি +1 যদি হয়, তখন এই যে
আমরা রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউডের এক্সপ্রেশন যেটা পড়েছিলাম, তাহলে এখানে এই যে কস ডেল্টা যেটা আছে, এই কস ডেল্টাটা কি হয়ে যাবে +1। তাহলে +1 হয়ে গেলে এ স্কোয়ার সমান হবে স্মল a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2, মানে a1 প্লাস a2 এর হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। এইবারে তাহলে ইন্টেন্সিটি আমরা জানি যে প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউডের স্কোয়ার হয়, তাহলে আই সমান কত হবে, এ স্কোয়ার হবে, অ্যামপ্লিটিউডের স্কোয়ার, আই ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে, a1 প্লাস a2 এর হোল স্কোয়ার। এখন কি এটা কোন কন্ডিশনের জন্য হচ্ছে না, যখন ডেল্টা সমান হচ্ছে 2n পাই। ডেল্টা সমান 2n পাই মানে কি, আমরা যদি n সমান 0 1 2 3 এরকম যদি বলি, তাহলে যখন অ্যাঙ্গেলগুলো হচ্ছে 0 অথবা 2 পাই অথবা 4 পাই এই ধরনের অ্যাঙ্গেল আমরা যখন পাবো, ডেল্টার এই ধরনের অ্যাঙ্গেল যখন পাবো, তখন কি হবে, তখন আমরা ব্রাইট ফ্রিঞ্জ দেখতে পাবো। ব্রাইট ফ্রিঞ্জ মানে কি, যেহেতু এখানে ইন্টেন্সিটিটা সর্বোচ্চ বা অ্যামপ্লিটিউডটা সর্বোচ্চ, ওই কারণে আমরা বলছি যে এক্ষেত্রে আমরা ব্রাইট ফ্রিঞ্জ পাবো। এইবার আমরা জানি যে এটা হচ্ছে ফেজ ডিফারেন্সের জন্য আমরা এই কন্ডিশনটা বললাম। আমরা একই কন্ডিশন পাথ ডিফারেন্সের জন্য বলতে পারি। এখন পাথ ডিফারেন্স এবং ফেজ ডিফারেন্সের মধ্যে সম্পর্ক কি, পাথ ডিফারেন্স ডেল্টা এটা সমান কত হয় না λ/2 পাই। এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, ভালো করে লক্ষ্য করো, এই টার্মটা হচ্ছে λ/2 পাই। তাহলে পাথ ডিফারেন্স সমান হচ্ছে λ/2 পাই ইন্টু ফেজ ডিফারেন্স। তাহলে কি হলো, ফেজ ডিফারেন্সটা এখানে কত আমরা বলেছিলাম 2n পাই, তাহলে λ/2 পাই ইন্টু 2n পাই, তার মানে ডেল্টা কত হবে, 2 পাই ক্যান্সেল আউট হয়ে কত হবে, সেটা হচ্ছে যে ডেল্টা অর্থাৎ পাথ ডিফারেন্স সমান যদি n ল্যামডা যদি হয়, যেখানে n সমান হচ্ছে 1 2 3, মানে ল্যামডা 2 ল্যামডা 3 ল্যামডা ইটসেট্রা, এইগুলোর জন্য আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে ব্রাইট ফ্রিঞ্জ দেখতে পাবো। এইবার আমরা চলে আসছি যে কন্ডিশন ফর মিনিমা অর ডার্ক ফ্রিঞ্জ। কস ডেল্টা যদি -1 যদি হয়ে যায়, অথবা কস ডেল্টা -1 কখন হয় না, যখন ডেল্টা সমান হচ্ছে 2n - 1 ইন্টু পাই, মানে পাই 3 পাই 5 পাই এই সমস্ত অ্যাঙ্গেলগুলোতে কস ডেল্টার মানটা -1 হয়। এখন কস ডেল্টা যদি -1 যদি হয়, তখন যে এ স্কোয়ার অর্থাৎ রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড যেটা আছে তার মানটা কত হয়ে যাবে, যে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার মাইনাস 2a1 a2, মানে এটা হচ্ছে a1 মাইনাস a2 এর হোল স্কোয়ার। তাহলে ইন্টেন্সিটি হবে অ্যামপ্লিটিউডের স্কোয়ার, মানে a1 মাইনাস a2 এর হোল স্কোয়ার। তাহলে যখন ডেল্টার মানগুলো এরকম হবে অর্থাৎ 0 3 পাই 5 পাই, সেই ক্ষেত্রে আমরা কি পাবো না, তখন আমরা মিনিমা অথবা ডার্ক ফ্রিঞ্জ পাবো। আবার পাথ ডিফারেন্সের টার্মে আমরা যদি বলি যে ডেল্টা সমান হচ্ছে λ/2 পাই ইন্টু ফেজ ডিফারেন্স, তাহলে λ/2 পাই ইন্টু ফেজ ডিফারেন্সটা আমরা তো বললাম যে 2n - 1 ইন্টু পাই, তাহলে ডেল্টা সমান হবে 2n - 1/2 ইন্টু ল্যামডা। তার মানে বেসিক্যালি λ/2 3 λ/2 5 λ/2 ডেল্টার এরকম ভ্যালুগুলোতে আমরা মিনিমা পাবো। তাহলে দেখা যাচ্ছে যে অড নাম্বার অফ হাফ ওয়েভলেংথ যদি ক্লিয়ারলি যদি বলি, λ/2টাকে আমরা যদি হাফ ওয়েভলেংথ যদি বলি, তাহলে অড নাম্বার অফ হাফ ওয়েভলেংথে মানে 1 ইন্টু λ/2 3 ইন্টু λ/2 5 ইন্টু λ/2, মানে অড নাম্বার অফ হাফ ওয়েভলেংথ, এখানে যেটা হচ্ছে যে মিনিমা। আবার যদি আমরা ম্যাক্সিমাম যদি বলি, তাহলে যেটা হচ্ছে যে ইন্টিগ্রাল মাল্টিপল অফ ওয়েভলেংথ, মানে ল্যামডা 2 ল্যামডা 3 ল্যামডা এরকম কেসগুলোতে আমরা ম্যাক্সিমা পাচ্ছি। এইবারে আমরা আরেকটা ব্যাপার একটু জেনে নিই যে দ্য রেশিও অফ ম্যাক্সিমাম টু মিনিমাম ইন্টেন্সিটিকে এরকম একটা এক্সপ্রেশনের সাহায্যে প্রকাশ করা হয় যে আই ম্যাক্স ডিভাইডেড বাই আই মিন ইজ ইকুয়াল টু a1 প্লাস a2 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই a1 মাইনাস a2 এর হোল স্কোয়ার। এইবার আরেকটা ব্যাপার আমরা জানবো, সেটা হচ্ছে ইন্টেন্সিটির ডিস্ট্রিবিউশন। The intensity of a wave can be given as I is equal to half epsilon 0 a square, যেখানে a হচ্ছে অ্যামপ্লিটিউড অফ দ্য ওয়েভ, এপসাইলন 0 হচ্ছে পারমিটিভিটি অফ দ্য ফ্রি স্পেস। মানে বেসিক্যালি যেটা হচ্ছে যে ইন্টেন্সিটি সবসময় প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউডের স্কোয়ার হয়। If we consider two waves of amplitudes a1 and a2, then at the point of maxima, ম্যাক্সিমার জায়গাতে কি হবে, I max সমান কত হবে, যে a1 প্লাস a2 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2, এটা আমরা আগেই দেখে নিচ্ছি অলরেডি। এখন আমরা একটা পার্টিকুলার কেসে ধরে নিচ্ছি যে a1 ইকুয়াল টু a2 ইজ ইকুয়াল টু a, দুটো ওয়েভের অ্যামপ্লিটিউডটা একই। তাহলে সেক্ষেত্রে I কত হবে, I সমান হয়ে যাবে 4a স্কোয়ার অ্যাজ পার দিস ফর্মুলা, I সমান 4a স্কোয়ার। Therefore at maxima points the resultant intensity is more than the sum of intensities of individual waves. এটা মিনিংটা হচ্ছে এরকম যে যদি
দুটো ইন্ডিভিজুয়াল ওয়েভস যদি সেখানে যদি সুপারপোজ করতো, তাহলে ইন্ডিভিজুয়াল ওয়েভসের ইন্টেন্সিটি কত হতো? প্রথম ওয়েভটার জন্য হতো a1 স্কোয়ার, কারণ ইন্টেন্সিটি হচ্ছে প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউড স্কোয়ার। তাহলে প্রথম ওয়েভের অ্যামপ্লিটিউড যদি a1 যদি হয়, তাহলে কি হতো? প্রথম ওয়েভটার জন্য ইন্টেন্সিটি কত হতো? a1 স্কোয়ার। দ্বিতীয় ওয়েভের অ্যামপ্লিটিউড যদি a2 যদি হয়, তাহলে দ্বিতীয় ওয়েভের জন্য ইন্টেন্সিটি আমরা কত পেতাম? a2 স্কোয়ার। এইবার দুটোই যদি এ যদি হয়, তাহলে প্রথমটার জন্য পেতাম এ স্কোয়ার, পরেরটার জন্য পেতাম এ স্কোয়ার। তাহলে যদি শুধু যদি যোগ হতো, দুটো ওয়েভের মানে ইন্টেন্সিটি যদি যোগ যদি হয়ে যেত, তাহলে আমরা অ্যাকচুয়ালি আমরা সাধারণভাবে যদি ভাবি, তাহলে শুধু যদি যোগ যদি হয়, তাহলে সেখানে ইন্টেন্সিটি পাওয়ার কথা এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2a স্কোয়ার। কিন্তু আমরা কত ইন্টেন্সিটি পাচ্ছি? আমরা পাচ্ছি আই সমান হচ্ছে 4a স্কোয়ার। এই জন্য এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ যে অ্যাট ম্যাক্সিমা পয়েন্টস দ্য রেজাল্টেন্ট ইন্টেন্সিটি ইজ মোর দ্যান দ্য সাম অফ ইন্টেন্সিটিস অফ ইন্ডিভিজুয়াল ওয়েভস। তাহলে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল ওয়েভসের ইন্টেন্সিটিকে সাম করলেই কিন্তু রেজাল্টেন্ট ইন্টেন্সিটি পাওয়া যাচ্ছে না। সাম করলে এটা হতো 2a স্কোয়ার হতো, কিন্তু অ্যাকচুয়ালি অ্যাজ পার সুপারপজিশন প্রিন্সিপাল আই আমরা পাচ্ছি 4a স্কোয়ার, 2a স্কোয়ার কিন্তু নয়। একইভাবে আমরা আই মিনিমামের কথা যদি বলি, তাহলে আই মিনিমাম হচ্ছে a1 মাইনাস a2 এর হোল স্কোয়ার। এখন a1 সমান a2 সমান এই যদি হয়, তাহলে আই মিনিমাম কত হবে? আই মিনিমাম 0 হয়ে যাবে। এইবারে আই অ্যাভারেজ ইন্টেন্সিটি কত? অ্যাভারেজ ইন্টেন্সিটি কীভাবে বের করব? যে 0 থেকে 2 পাই আই ইন্টু ডি ডেল্টা ডিভাইডেড বাই 0 থেকে 2 পাই ইন্টু ডি ডেল্টা। এখন আইয়ের এক্সপ্রেশন আমরা আগেই জেনেছি যে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 কস ডেল্টা ইন্টু ডি ডেল্টা হবে ডিভাইডেড বাই ডি ডেল্টা 0 থেকে 2 পাই। দুটো ইন্টিগ্রেশনই হচ্ছে 0 থেকে 2 পাই। তাহলে যেটা হবে যে 2 পাই কেটে যাবে নিচে। এখানে একটা প্রিন্টিং মিস্টেক আছে, এটা হবে না। তো যেটা হচ্ছে সেটা হচ্ছে যে 2 পাই ক্যান্সেল হয়ে আলটিমেটলি আমরা আই অ্যাভারেজ সমান যেটা পাবো সেটা হচ্ছে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার। যদি a1 সমান a2 যদি হয়, তাহলে আই অ্যাভারেজ কত হবে? 2a স্কোয়ার হবে, 2i। Therefore, in interference pattern, energy or intensity 2a1 a2 is simply transferred from minima to maxima points. এই ব্যাপারটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তাহলে বেসিক্যালি অ্যাভারেজ ইন্টেন্সিটিটা কত আমরা পাচ্ছি? অ্যাভারেজ ইন্টেন্সিটিটা কিন্তু 2a স্কোয়ার বা 2i হচ্ছে। কিন্তু যেটা আমরা যখন হিসেব যখন করছিলাম যে ইন্টারফারেন্স প্যাটার্নের ইন্টেন্সিটিটা কত, তখন আমরা এক্সট্রা একটা টার্ম কত পাচ্ছি? এই টার্মটা পাচ্ছি। এই টার্মটাই বেসিক্যালি কিন্তু ইন্টারফারেন্স টার্ম আমরা বলতে পারি, এই যে 2a1 a2। এই জন্য এই জিনিসটা বলা হচ্ছে যে ইন্টারফারেন্স ঘটনাটা হওয়ার জন্য 2a1 a2 এই যে ইন্টেন্সিটির অংশটা 2a1 a2 ইজ সিম্পলি ট্রান্সফার্ড ফ্রম মিনিমা টু ম্যাক্সিমা পয়েন্টস। দ্য নেট ইন্টেন্সিটি রিমেন্স কনস্ট্যান্ট অর কনজার্ভড। তার মানে যেটা হচ্ছে যে যদিও ইন্টেন্সিটি প্যাটার্নের একটা মডিফিকেশান হচ্ছে, মানে বেসিক্যালি সেখানে ইন্টেন্সিটির একটা ডিস্ট্রিবিউশন হচ্ছে। আমরা কি দেখছি? যে আমরা দেখছি যে কোনো জায়গায় ইন্টেন্সিটি অনেক বেশি, কোনো জায়গায় ইন্টেন্সিটি কম। যেখানে বেশি সেটাকে আমরা যদি আমরা সিম্পলি নর্মালি যেটা সাম অফ ইন্টেন্সিটিস করে কিন্তু পাচ্ছি না, তার থেকে অনেকটা বেশি হচ্ছে। তাহলে হয়তো আমাদের আপাতভাবে মনে হতে পারে যে যেহেতু যেখানে ব্রাইট ফ্রিঞ্জ যেখানে আছে, ব্রাইট ফ্রিঞ্জের জায়গায় কি হচ্ছে যে সাম করলে পাওয়া যাচ্ছে না। নর্মালি ইন্টেন্সিটি আমরা যদি সাম করি তাহলে 2a স্কোয়ার পাওয়ার কথা, কিন্তু আমরা পাচ্ছি 4a স্কোয়ার, মানে অনেক বেশি ইন্টেন্সিটি পাচ্ছি। তার মানে কি আমাদের হয়তো মনে হতে পারে যেখানে এনার্জি কনজারভেশন হচ্ছে না, অল্প এনার্জি থেকে আমরা অনেক বেশি এনার্জি পাচ্ছি। কিন্তু আমরা যদি ম্যাক্সিমা এবং মিনিমা এই দুজনের কথাটাই যদি ভাবি, তাহলে আমরা দেখব যে ম্যাক্সিমাতে যেমন ইন্টেন্সিটি বেশি, মিনিমাতে তেমনি কম। তার মানে বেসিক্যালি একটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, এবং অ্যাডজাস্টমেন্টটা এমনভাবে হচ্ছে যে যাতে করে অ্যাভারেজ ইন্টেন্সিটি যদি আমরা দেখি, তাহলে অ্যাভারেজ ইন্টেন্সিটিটা কিন্তু 2a স্কোয়ার হচ্ছে। আমরা এখানে যে ক্যালকুলেশনটা যেটা দেখালাম সেটা হচ্ছে কি দেখালাম যে অ্যাভারেজ ইন্টেন্সিটিটা কত? 2a স্কোয়ার। মানে এক্স্যাক্টলি সাম যদি করা হয়, মানে দুটো ওয়েভের যদি ইন্টেন্সিটি যদি সাম যদি করা হয়, তাহলে সাম করলে যে ইন্টেন্সিটি পাওয়ার কথা অ্যাভারেজ করলে কিন্তু সেটাই পাওয়া যাচ্ছে। সুপারপজিশন করলে অন্য রেজাল্ট পাওয়া যাচ্ছে, কিন্তু অ্যাভারেজ করলে কিন্তু যেটা সাম করে যেটা পাওয়ার কথা সেটাই কিন্তু পাওয়া যাচ্ছে। এইটার দ্বারাই এটাকে আমরা মানে বলতে পারছি যে এখানে এনার্জির কনজারভেশনটা মেনটেন হচ্ছে।
তাহলে এই হচ্ছে যে ইন্টারফারেন্সের প্রিলিমিনারি কনসেপ্ট। আমরা দুটো বই থেকে এটা আলোচনা করেছি। এখন আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা এডুকেশনাল রিসোর্স ফ্রম উত্তরাখণ্ড ওপেন ইউনিভার্সিটি, ওদের একটা স্টাডি মেটেরিয়াল। আর আরেকটা বই যেটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে ব্রিজলাল সুব্রমণ্যমের যেটা টেক্সট বই যেটা আছে। আর এই লেকচারটা শোনার জন্য সবাইকে ধন্যবাদ।